আইএসএফ সেজে গিয়ে তারা অন্যজনকে মারধর করেছে, আইএসএফ এর নামে দোষ আসছে, এটা মিথ্যা, মানে এটা আইএসএফ কে বুমেরাং করা হচ্ছে। বা এটা ঘটনা ঘটেছে, আইএসএফ তৃণমূল করতো, ক্ষমতা দেখিয়ে জমি দখল করে রেখেছিল, এখন রাতারাতি সেই লোকটাই যার জমি গিয়েছিল সেও তৃণমূল করতো, কিন্তু এখন সে রাতারাতি আইএসএফ সেজে ওই জমিটা উদ্ধার করতে যাচ্ছে, ফলে একটা ট্যাসেল হচ্ছে, সে আইএসএফ নাকি জমি দখল করতে যাচ্ছে। এই ধরনের অপপ্রচার চলছে। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আমি ভাঙড়ের ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছি, আইএসএফ এর কর্মী সমর্থক বামেদের সহযোগিতা নিয়ে। আমি এখন প্রত্যেকটা ভাঙড়বাসীর এমএলএ, সুতরাং প্রত্যেকটা ভাঙড়বাসী যাতে শান্তির সাথে থাকতে পারে, শান্তি শৃঙ্খলার সাথে আমরা চলাফেরা করতে পারি, সেটা দায়িত্ব আমাদের বর্তায়। তাই আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, কারো পারিবারিক হোক বা সামাজিক হোক, কোনো অশান্তি যদি হয়, যদি আইএসএফ এর কোনো নেতৃত্ব যুক্ত থাকে, সরাসরি আমাদেরকে জানাতে পারেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে আপনারা দেখবেন। আজকে আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলাম, তারপরে ঘুম ভাঙার পরেই ভাঙড়ের একাধিক মানুষজন আমাকে, অনেক সাংবাদিক বন্ধুরা ফোন করেছিল সে বিষয়টা নিয়ে। সাথে সাথে আমি আমার অ্যাডমিনকে দিয়ে ভাঙড়ের একাধিক জায়গার মানুষজনকে আমার ফোন অ্যাটেন্ড থেকে শুরু করে আমার নাম্বার আমি শেয়ার করে দিয়েছি, যে কোনো ইনসিডেন্ট যদি ঘটে আমাকে ফোন করুন, আমি তৎক্ষণিক সেটাকে করবো। অনেকে ফোন করেছে, তবে এটাও আপনাদের বলছি, ফোন করে হাওয়া করছে, বাড়ি ভাঙচুর করে দিয়েছে। আমি বলছি একটা বাড়ি ভাঙার ছবি আমাদের অন্তত পাঠান, আর কে ভেঙেছে। পরে দেখছি বাড়ির ছবি দেয়নি, একটা কলা গাছে থেকে ভেঙে আছে তার ছবি দিচ্ছে। এই ধরনের না অপপ্রচার হয়ে যায়, গুজব না হয়, অনুরোধ এটাও আমি করবো। ভাঙড়কে শান্তি রাখা,